বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইংরেজির খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, তাই অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। দেখো, তোমাদের ইংরেজিতে কিন্তু 20 নম্বর রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষায়, তাই তোমাদের কিন্তু একটি বিশাল নম্বর এখানে রয়েছে। অবশ্যই কিন্তু ইংরেজির উপর জোর দিতে হবে। তো দেখো, আজকে আমরা ইংরেজির যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রিপোজিশন। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে একটি ভিডিও করার, তাই আজকে এই ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা এখানে দুটি প্রিপোজিশন নিয়ে কিন্তু আলোচনা করব এবং ধাপে ধাপে আরও যে প্রিপোজিশনগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ইন এবং অ্যাট এই দুটি প্রিপোজিশনের ব্যবহার আমরা শিখব খুবই সহজ সরলভাবে। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই আজকে প্রিপোজিশনের ব্যবহার। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথমেই জানতে হবে প্রিপোজিশন সম্পর্কে। তো দেখো এখানে কি বলেছে, প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক বুঝিয়ে দেয়। তাহলে প্রিপোজিশন কি করে, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের যে অন্য অংশ রয়েছে তার সঙ্গে একটা সম্পর্ক বুঝিয়ে দেয়। তো দেখো, আমাদের এখানে উদাহরণগুলো বা বাক্যগুলো কি রয়েছে। নিখিল গোস টু স্কুল, অর্থাৎ নিখিল বিদ্যালয়ে যায়। তো দেখো এখানে টু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। আমরা যখন কোনো দিকে যাওয়া বোঝাই, কোনো দিকে অগ্রসর করা বোঝাই, তখন কিন্তু এই টু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। তো দেখো এখানে এই টু প্রিপোজিশনটি ব্যবহার করার ফলে এখানে যে স্কুল এই নাউনটি রয়েছে এর সাথে নিখিলের কি সম্পর্ক গড়ে উঠল। তো দেখো, নিখিল গোস অর্থাৎ নিখিল যায় টু স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে। এই টু প্রিপোজিশনটি ব্যবহার করার ফলেই কিন্তু আমরা এই স্কুল অর্থাৎ বিদ্যালয়ে এর সাথে অর্থাৎ এই নাউনটির সাথে আমরা কিন্তু এই নিখিলের যাওয়া এর একটা সম্পর্ক খুঁজে পেলাম। তাহলে নিখিল গোস, নিখিল যায় টু স্কুল, বিদ্যালয়ে। এই টু প্রিপোজিশনটি ব্যবহার করার ফলেই কিন্তু আমরা এই বিদ্যালয়ের সাথে নিখিলের যে যাওয়ার সম্পর্ক সেটি আমরা বুঝতে পারলাম। তারপরে লাইনটি দেখো, দ্য স্কাই ইজ এবাভ আওয়ার হেড, আকাশটি আমাদের মাথার উপরে, তাই না? এবাভ অর্থাৎ উপরে। তো দেখো, এই আকাশটির সাথে আমাদের উপরে, ঠিক আছে, এই যে আওয়ার হেড আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে এই যে আকাশ, এর সম্পর্ক গড়ে উঠল কীভাবে, এই এভাব প্রিপোজিশনটি ব্যবহার করার ফলেই। তাই এই টু এভাব এগুলি হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো ব্যবহার করার ফলেই প্রথম লাইনে বিদ্যালয়ের সাথে নিখিলের যাওয়ার একটা সম্পর্ক গড়ে উঠল এবং পরের লাইনে আমাদের মাথার উপরে কি রয়েছে, আকাশ রয়েছে। তাহলে এই অংশটির সাথে এই অংশের একটি সম্পর্ক গড়ে উঠল। ঠিক আছে। তো এবারে দেখো, যেসব প্রিপোজিশন রয়েছে সেগুলি হলো ইন, অ্যাট, অন, ওভার, এভাব, অ্যাবাউট, অফ, ফর, বিফোর, আফটার, ফ্রম, বাই, ইন ফ্রন্ট, উইথ, এটসেট্রা ইত্যাদি। আরও অনেক কিন্তু প্রিপোজিশন রয়েছে। তো আমরা নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কেই কিন্তু জানব, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আর দেরি না করে আমরা ইন এবং অ্যাট এই প্রিপোজিশনের ব্যবহার শিখে নিই। দেখো বন্ধুরা, আমরা প্রথমে ইন প্রিপোজিশনের ব্যবহার শিখব। তো দেখো, প্রথম পয়েন্টটি কি রয়েছে, বড় শহর, জেলা, রাজ্য এবং দেশের নামের আগে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে কি, বড় শহর, বড় জেলা, বড় রাজ্য, বড় দেশের নামের আগে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। তো দেখো এখানে, হি লিভস ইন মুম্বাই, সে মুম্বাইয়ে বাস করে। রাজীব লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, রাজীব ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে বাস করে। হি ডাইড ইন আমেরিকা, সে আমেরিকায় মারা গিয়েছিল। তো দেখো, এখানে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করেছি প্রত্যেকটি বাক্যে। কারণ কি, দেখো এখানে প্রথম বাক্যে মুম্বাই একটি বড় শহরের নাম, ওয়েস্ট বেঙ্গল একটি বড় রাজ্যের নাম এবং আমেরিকা এখানে একটি বড় দেশের নাম বুঝিয়েছে, তাই এগুলির আগে আমরা ইন বসিয়েছি। তাহলে এভাবেই কিন্তু আমরা ইন ব্যবহার করব। তাহলে এখানে এবার দেখো, আমরা দুটি বাক্য দিচ্ছি, এখানে ইন প্রিপোজিশনের কি ব্যবহার হবে। দেখো, প্রথম বাক্যটি রয়েছে, হি লিভস ড্যাশ এ ভিলেজ এবং হি লিভস ড্যাশ এ স্মল সিটি।
তাহলে দেখো এখানে আমরা কি ভিলেজ, গ্রাম, গ্রাম তো ছোট জায়গা তাই না, এবং স্মল সিটি অর্থাৎ ছোট শহর। তাহলে দেখো এখানে কি ইনের ব্যবহার হবে, কারণ এটি তো বড় শহর, বড় জেলা, বড় রাজ্য, বড় দেশের নাম বোঝায় না। কিন্তু বন্ধুরা এখানে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব, কারণ এখানে আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনো ছোট শহর বা ছোট গ্রামের নামের কিন্তু উল্লেখ করিনি। যখন আমরা গ্রামের নামটি বা ছোট শহরের নামটি উল্লেখ করে দেব তখন কিন্তু আমরা ইন ব্যবহার করব না, তখন অ্যাট ব্যবহার করব। কিন্তু আমরা এখানে কোনো নাম উল্লেখ করিনি, আমরা শুধু বলেছি এখানে গ্রামে বাস করে বা ছোট শহরে বাস করে, তাই এখানে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো এর পরের ব্যবহারটি দেখে নিই। এবারে দেখো কি বলেছে, ইংরেজি মাস, সাল, ঋতু, দিক নির্দেশ, দিনের কিছু ভাগ, এর আগে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে কি কি ইংরেজি মাস, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে সাল, ঠিক আছে, যেমন তার জন্ম 2000 খ্রিস্টাব্দে বা 2000 সালে, তো এরকম যখন বোঝাবে তখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। বা ঋতু, যেমন কি অটাম, উইন্টার, সামার, এই সমস্ত যে ঋতু রয়েছে তার আগে আমরা ইন ব্যবহার করব। তারপরে দিক নির্দেশ অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই দিক নির্দেশ করলে আমরা কি বসাবো, ইন প্রিপোজিশন ব্যবহার করব। এবং দিনের কিছু ভাগ, দিনের কিছু ভাগ বলতে যেমন সকালবেলা, ইন দ্য মর্নিং, ঠিক আছে, ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলা, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, এগুলির আগে আমরা ইন ব্যবহার করব। তো দেখে নাও কি রয়েছে এখানে। মাই ব্রাদার ওয়াজ বর্ন ইন 1999, আমার ভাইয়ের জন্ম হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। মাই বার্থডে ইজ ইন জুন, জুন মাসে আমার জন্মদিন, ঠিক আছে। তাহলে এখানে আমরা বছরের আগে, এবারে এখানে আমরা মাসের আগে ইন বসিয়েছি। তারপরে দেখো দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1955, বিদ্যালয়টি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে সাল, সালের আগে আমরা ইন বসিয়েছি। তারপরে দেখো ইট ইজ অলওয়েজ কোল্ড ইন উইন্টার, তাহলে শীতকালে সবসময় ঠান্ডা থাকে, এখানে উইন্টার, তাহলে ঋতুর কথা বলা হয়েছে, তাই এখানে কোল্ড ইন ব্যবহার করেছি। এরপর দেখো ইন অটাম, ইন সামার, ইন রেইনি সিজন, এইভাবে কিন্তু ইনের ব্যবহার হয় ঋতুর আগে। তারপরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে এখানে দেখো দিক বুঝিয়েছে তাই ইন ব্যবহার করেছি। এছাড়াও ইন দ্য ওয়েস্ট, ইন দি নর্থ, ইন দ্য সাউথ, এভাবে কিন্তু ব্যবহার হবে। তারপরে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠি, তাহলে ইন দি মর্নিং অর্থাৎ দিনের বিশেষ কিছু ভাগে আমরা ইন ব্যবহার করি, ইন দি মর্নিং, ইন দি ইভিনিং, ইন দি আফটারনুন, ঠিক আছে, এভাবেই আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। এবারে দেখো বন্ধুরা কি বলেছে, কোনো কিছুর ভিতরে স্থিতি বা অবস্থান করা বোঝালে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন দেখো এখানে কি বলেছে, হি ইজ ইন দি অফিস, তাহলে সে অফিসের মধ্যে আছে। দি টিচার ইজ ইন দি ক্লাস, তাহলে শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে আছেন। ইট ইজ কোল্ড ইন দি রুম, তাহলে এই রুমের ভেতরে ঠান্ডা। উই আর প্লেয়িং ইন দি ফিল্ড, তাহলে আমরা মাঠের মধ্যে খেলাধুলা করছি। তাহলে দেখো এখানে অফিসের মধ্যে, ক্লাসের মধ্যে, রুমের মধ্যে এবং মাঠের মধ্যে অবস্থান করা বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এখানে একটি দেখো কি বলেছে, সঞ্জয় ইজ অ্যাট হিজ অফিস, তাহলে সঞ্জয় অফিসে আছেন। তো এখানে আমরা অ্যাট কেন বসিয়েছি, দেখো বন্ধুরা এই দুটি বাক্যের মধ্যে একটু পার্থক্য তোমরা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে। হি ইজ ইন দি অফিস, অফিসের মধ্যে আছেন, এবং সঞ্জয় ইজ অ্যাট হিজ অফিস, সঞ্জয় তার অফিসে আছেন। দেখো এখানে অ্যাট হিজ অফিস আর এখানে ইন দি অফিস, এখানে একটু পার্থক্য কিন্তু অবশ্যই বোঝাচ্ছে। এখানে অ্যাট হিজ অফিস যখন এখানে আমরা ব্যবহার করব তখন এখানে কর্তব্য বোঝাবে, অর্থাৎ তিনি তার কর্তব্যের মধ্যে আছেন, তখন আমরা কিন্তু অ্যাট হিজ অফিস বসাবো। আর যখন কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাবে তখন ইন দি অফিস কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে অবশ্যই কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরে কি আছে আমরা দেখে নিই। তাহলে বন্ধুরা এখন আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার শিখব।
ইন প্রিপোজিশনের ব্যবহার আমরা শিখে গেলাম। এবার অ্যাট প্রিপোজিশনের ব্যবহার শিখব। দেখো কি বলেছে, প্রথমে ছোট জায়গার নাম বোঝালে বা ছোট পরিসরে জায়গার নাম উল্লেখ থাকলে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়। তাহলে আমরা ইন প্রিপোজিশন কোথায় ব্যবহার করেছিলাম? বড় জায়গার নামের আগে। আর অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব ছোট জায়গার নাম বোঝালে বা ছোট পরিসরে জায়গার নাম উল্লেখ থাকলে। তো চলো উদাহরণগুলো দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। হি লিভস অ্যাট লালবাজার, তাহলে সে লালবাজারে থাকে। এখানে লালবাজার কিন্তু একটি ছোট্ট জায়গার নাম। এবারে দেখো অয়ন লিভস অ্যাট সাহাপাড়া ভিলেজ। দেখো এখানে সাহাপাড়া ভিলেজে অয়ন বাস করে। এবং তার সাথে সাথেই দেখো পাশে এখানে একটি বাক্য রয়েছে, হি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। আমরা বন্ধুরা একটু আগেই কিন্তু এই বিষয়ে বলেছি। দেখো যখন আমরা কোনো গ্রামের মধ্যে কেউ বাস করে তখন ইন এ ভিলেজ লিখব, আর যখন গ্রামের নামটি নির্দিষ্ট করে দেব, যেমন দেখো এখানে সাহাপাড়া ভিলেজ, এখানে কিন্তু একটি গ্রামের নাম সাহাপাড়া এবং সেই নামটি উল্লেখ করে দিয়েছি, তাই এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি। ভিলেজ একটি ছোট জায়গার নাম, সাহাপাড়া, তাই না? তাই এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি। আর যখন আমরা কোনো গ্রামের নাম উল্লেখ করব না, শুধু বলবো যে সে গ্রামে বাস করে, তখন আমরা লিখব হি লিভস ইন এ ভিলেজ। এবারে দেখো উই ওয়ার অ্যাট দি লাইব্রেরি, আমরা লাইব্রেরির মধ্যে ছিলাম। তারপরে দেখো হি ইজ ওয়েটিং ফর মি অ্যাট দি বাস স্টপ, তাহলে হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে, ফর মি, আমার জন্য, অ্যাট দি বাস স্টপ, বাস স্টপে সে আমার জন্য অপেক্ষা করছে। সৌরভ ইজ অ্যাট হোম অ্যাট দি মোমেন্ট, তাহলে সৌরভ এই মুহূর্তে কোথায় আছে? বাড়িতে আছে। ঠিক আছে, অ্যাট হোম, বাড়িতে আছে। হি লিভস অ্যাট 32 MG রোড ইন জলপাইগুড়ি, তাহলে সে 32 MG রোড জলপাইগুড়িতে বাস করে। এখানে দেখো আমরা জলপাইগুড়ির আগে ইন বসিয়েছি, জলপাইগুড়ি একটি বড় শহর, এবং অ্যাট 32 MG রোড, 32 MG রোড এটি একটি কি ছোট জায়গা, জলপাইগুড়ির মধ্যেই এর অবস্থান 32 MG রোড, তাই এর আগে আমরা অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তাহলে আমরা ছোট জায়গার নাম বোঝালে বা ছোট পরিসরে জায়গার নাম উল্লেখ থাকলে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। চলো পরের ব্যবহারটি দেখে নিই। এবারে দেখো কি বলেছে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অবস্থান বা জায়গা, নির্দিষ্ট বয়স বোঝাতে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়। তাহলে অ্যাট প্রিপোজিশন কোথায় ব্যবহার করব? নির্দিষ্ট সময় উল্লেখ করলে, নির্দিষ্ট অবস্থান বা জায়গা বোঝালে এবং নির্দিষ্ট বয়স বোঝাতে। উদাহরণগুলো দেখো, আই গো টু বেড অ্যাট 10 o'clock, তাহলে আমি রাত 10টায় বিছানাতে যাই, অর্থাৎ ঘুমাতে যাই। তাহলে এখানে নির্দিষ্ট সময় রাত 10টা, তাই এখানে অ্যাট ব্যবহার করেছি, অর্থাৎ সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করব। তারপরে দেখো আই উইল মিট ইউ অ্যাট 4 PM, আমি তোমার সাথে বিকেল 4টের সময় দেখা করব। এখানে দেখো নির্দিষ্ট সময় 4টে বোঝাচ্ছে, তাই অ্যাট ব্যবহার করেছি। এরপরে রাজু ইজ বিজি অ্যাট দি মোমেন্ট, রাজু এই মুহূর্তে ব্যস্ত আছে। তাহলে এখানে অ্যাট দি মোমেন্ট, এই মুহূর্ত, এই মুহূর্ত এখানে নির্দিষ্ট সময়, তাই এখানে অ্যাট বসিয়েছি। আই উইল সি ইউ অ্যাট লাঞ্চ টাইম, আমি তোমার সাথে দেখা করব লাঞ্চ টাইমে, এটিও নির্দিষ্ট সময়, তাই অ্যাট ব্যবহার করেছি। বা অ্যাট ডিনার, ঠিক আছে, অ্যাট ডিনার টাইম এটিও কিন্তু আমরা বলতে পারি, লাঞ্চ টাইম, ডিনার টাইম, ঠিক আছে। এরপর দেখো হি ইজ অ্যাট দি ডোর, সে দরজায় আছে। রাইট দি পেজ নাম্বার অ্যাট দি এন্ড অফ বটম, ঠিক আছে। তাহলে পেজ নাম্বার অর্থাৎ পৃষ্ঠা নম্বরটি লেখো অ্যাট দ্য এন্ড, সবার শেষে, অফ বটম নিচে, সবার শেষে পেজ নাম্বারটি লেখো। তারপরে দেখো হি লস্ট হিজ ফাদার অ্যাট 12, সে 12 বছর বয়সে তার বাবাকে হারিয়েছে। তাহলে হি লস্ট হিজ ফাদার অ্যাট 12, এখানে কিন্তু বয়সের নির্দিষ্ট একটি বয়স উল্লেখ করছে, তাই এখানে তার আগে অ্যাট বসেছে। তাহলে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অবস্থান বা জায়গা এবং নির্দিষ্ট বয়স বোঝাতে অ্যাট প্রিপোজিশন আমরা ব্যবহার করব। চলো পরের ব্যবহারটি দেখে নিই। এবারে দেখো দিক বোঝাতে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং এই দিক অল্প জায়গার মধ্যে সীমিত থাকবে। যেমন দেখো হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম, সে বন্দুকটি তার দিকে তাক করে রেখেছে। তাহলে তার দিকে তাক করে রেখেছে, তাই এখানে অ্যাট ব্যবহার করেছি, অ্যাট হিম। দ্য বয় ইজ লুকিং অ্যাট দি স্কাই, তাহলে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে রয়েছে, আকাশের দিকে, তাই এখানে অ্যাট দি স্কাই। দি ক্যাট র্যান অ্যাট দি মাইস, তাহলে বিড়ালটি ইঁদুরের দিকে দৌড়ে গেল, ঠিক আছে। তারপরে লুক অ্যাট দি পিকচার, ছবিটির দিকে তাকাও, তাহলে এখানে দিক নির্দেশ করেছে, তাই এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি।
এছাড়াও আমরা দিক বোঝাতে কি ব্যবহার করি, ইন প্রিপোজিশন ব্যবহার করি। সেটি কি অল্প জায়গার মধ্যে কিন্তু সীমিত নয়, বিশাল জায়গা জুড়ে তার বিস্তৃতি থাকবে। যেমন ইন দি ইস্ট, ইন দি ওয়েস্ট, ইন দি নর্থ, ইন দি সাউথ, অর্থাৎ পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক বোঝাতে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। এরপর দেখো দূরত্ব ও গতি বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। তাহলে দূরত্ব ও গতি উদাহরণগুলো দেখো, হি ইজ ড্রাইভিং দ্য কার অ্যাট 90 কিমিস পার আওয়ার। সে গাড়িটি চালাচ্ছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে এখানে গতি বোঝাচ্ছে, তা ওই জন্য এখানে আমরা অ্যাট 90 কিমিস পার আওয়ার বসিয়েছি। শিলিগুড়ি ইজ অ্যাট 50 কিমিস ফ্রম হেয়ার। তাহলে শিলিগুড়ি এখান থেকে 50 কিমি দূরে, দূরত্ব বোঝাচ্ছে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব কত, 50 কিমি, তাই এখানে আমরা অ্যাট 50 কিমিস বসিয়েছি। এরপরে দেখো রকি ইজ ড্রাইভিং দ্য বাইক অ্যাট এ টেরিফিক স্পিড। রকি বাইকটি খুবই টেরিফিক স্পিড অর্থাৎ খুবই দ্রুত গতিতে চালাচ্ছে। তাহলে এখানে গতি বোঝাচ্ছে, তাই আমরা অ্যাট প্রিপোজিশনটি এখানে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা আজকে আমরা ইন এবং অ্যাট এই দুটি প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।